अहले सुन्नत का है बेड़ा पार सहाबे हुजूर नजमे है और नाम है फितरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना उपस्थित मुअज़्ज़ज़ मोहतरम सामीन किराम, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, সরল মনা মুসলমান ভাই বাবাজিরা, রহমানি রহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজ মুহররম চাঁদের 10 তারিখ, আজ পবিত্র আশুরা। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে দুনিয়া সৃষ্টি করেছেন, আবার দুনিয়া কিয়ামত করবেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখে সৃষ্টি করে জান্নাত থেকে আবার পৃথিবীতে পাঠিয়েছেন। আবারও তিনি কি ইন্তেকাল দিয়েছেন। আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে ইন্তেকাল দিয়েছেন, তাও মুহররমের 10 তারিখ। এমনি ভাবে অসংখ্য ঘটনা যুগে যুগে নবী রাসূলগণের সময় হয়েছে। আর আমাদের আখিরি নবী, কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম নবী, হায়াতুন নবী, উম্মতের তরানিওয়ালা, বাঁচানেওয়ালা, সৈয়দি সনাদি সরুরে আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। মুহররমের 10 তারিখ কারবালার জমিনে নবীজির দৌহিত্র কলিজার টুকরো নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তিনি সঙ্গী সাথীগণ নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বে কারীম কুরআনুল কারীমে তিনি ইরশাদ করেন, হে আমার বান্দারা, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, Allah is only to remove every, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, প্রত্যেক নাপাকি থেকে, আল্লাহ বলেন ইমপিউরিটি, প্রত্যেক অপবিত্রতা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আহলে বাইতে রাসূলকে আমি আল্লাহ পাক পবিত্র রাখি, তাদেরকে আমি পবিত্র করার মতো পবিত্র করি। রব্বে কারীম বলেন,
Allah wills only to remove every impurity from you. আল্লাহ পাক বলেন তোমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হে লোক সকল, হে আমার নবীর আওলাদগণ, হে আমার নবীর আহলে বাইতের রাসূলগণ, আল্লাহ পাক তোমাদের থেকে দূরীভূত করতে চান সকল অপবিত্র বস্তু, তোমাদেরকে পবিত্র করতে চান। O people of the house of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, and make you, Allah Rabbul Alamin বলেন, and make you absolutely, আল্লাহ পাক বলেন সম্পূর্ণরূপে তোমাদের থেকে আল্লাহ পাক দূরীভূত করতে চান। কি দূরীভূত করতে চান? আল্লাহ পাক বলেন purify, cleansing you, আল্লাহ তোমাদের থেকে, তোমাদের মধ্য থেকে সকল অপবিত্রতা দূরীভূত করতে চায়, করার মতো করতে চায়, পবিত্র করেন। রব্বে কারীম সকল অপবিত্রতা থেকে আহলে বাইতের রাসূলকে পূর্ণ পবিত্র রাখেন, পূর্ণ পবিত্র করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি যখন বলি কুন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। রব্বে কারীম বলেন, আমি যা সৃষ্টি করার জন্য ইরাদা করি তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমি যাকে পবিত্র রাখার মতো রাখতে চাই সে পবিত্র থাকে। যেমনি ভাবে আমরা জানি, আমরা নামাজের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই যে আমরা পড়ি হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং নবীজির আল, নবীজির আওলাদ, আহলে বাইতের রাসূলের গণের উপরে দরুদ। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, জাত ফাতিমাতু হুদাইয়াত বি সারিদিন লাহা তুহমিলুহা ফি তাওয়াকিল লাহা। হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতিমাতু জাহরা দিন আমার প্রিয় নবীজির কাছে রুটি টুকরা এবং গোশতের ঝোল আমার নবীজির কাছে তিনি বহন করে আমার নবীজির কাছে নিয়ে আসলেন। তারপর আমার নবীজির সামনে এসে এই পাতিল যখন আমার নবীজির সামনে রাখলেন, রাখার পরে আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফাকালা লাহা ইলা ইবনু আম্মিক, হে ফাতেমা তোমার স্বামী কোথায়, তোমার চাচাতো ভাই স্বামী কোথায়? ক্বালাত হুয়া ফিল বাইতি, খাতুনে জান্নাত বলেন তিনি ঘরে অবস্থান করছেন। ক্বালা ইযহাবি ফাদঈহি ওয়াতিনি বিবিনাইয়া, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা তুমি আলীকে ডাকো এবং সাথে সাথে আমার দু পুত্র, আমার দরিদ্র নাতি ইমাম হাসান এবং হুসাইনকে তুমি ডাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত ফাতেমাকে যখন বললেন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই পুত্র ইমাম হাসান এবং হুসাইনকে ডাকলেন। তিনি আসলেন, আসার পরে দুই পুত্রের দু নাতির দুই হাতের মধ্যে আল্লাহর হাবিব ধরে রাখলেন। তারপরে ওয়া আলিউন ইয়ামশি ফি ইসরিহিমা, হযরত আলী পেছন দিক থেকে হেঁটে আসছিলেন। হাত্তা দাখালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশেষে আহলে বাইতের রাসূলগণ আলী ফাতেমা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার প্রিয় নবীজির কাছে প্রবেশ করলেন। ফাজিলাসাহুমা ফি হিজরি ওয়া জালাসা আলীউন আলা ইয়ামিনিহি, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনকে নিজের কোল মোবারকে বসালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বসলেন। ওয়া জালাসাত ফাতিমাতু আলা ইয়াসিরি, এবং আমা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাম পাশে বসলেন। قالت أم سلمة فخاذت من تحتي كساء, হযরত
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিজ থেকে একটি চাদর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলেন। কানা বিসা সাকান আলাল মানামি মাতি ফিল বাইতি, সেটি ছিল আমাদের ঘরের শোয়ার স্থানের বিছানার চাদর। সেই চাদরটা আল্লাহর হাবিব তিনি হাত মুবারকে নিলেন। বলুন সুবহানাল্লাহ। فألقى رسول الله صلى الله عليه وسلم عليه كسرا فداكيا, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর একটি ফাদাকি চাদর বিছিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثم وضع يده عليهم ثم قال اللهم إن هؤلاء أهل بيتي. سبحان الله, জোরে বলেন না সুবহানাল্লাহ। অতঃপর আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন আল্লাহর হাবিব আলী ফাতিমা হাসান হুসাইন এই চারজনের উপরে আমার প্রিয় নবী হাত মুবারক রাখলেন। অতঃপর আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, তিনি বললেন, হে আল্লাহ, নিশ্চয় এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। অন্য বর্ণনা এসেছে ফি লাফজিন আল মুহাম্মদ, অন্য বর্ণনা এসেছে এই আলী ফাতিমা হাসান হুসাইন এরা হলেন নবী বংশ আহলে মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাজআল সালাতিকা ওয়া বারাকাতিকা আলা আলি মুহাম্মদ কামা জাআলতাহা আলা আলি ইব্রাহিম। আমরা যে নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই আয়াতে কারিমা যখন নাযিল হয় আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন এই চারজনকে নিয়ে বললেন, এরাই আমার বংশ, এরাই আমার আহলে বাইত, এরা নবী বংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। নামাজের মধ্যে আমরা যেভাবে দুরূদ শরীফ আলে মুহাম্মদ পড়ে আলে মুহাম্মদ বলে পড়ি, এই আলে মুহাম্মদ হলো আলী ফাতিমা হাসান হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা আহলে বাইত রাসূলের উপরে দুরূদ পড়ি, নবী বংশের উপরে দুরূদ পড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর বংশের উপরে কি পড়ি? সবাই বলেন কি পড়ি? দুরূদ পড়ি। নবী বংশের উপরে আমরা সালাতে নামাজে, এবার ফরজ নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, সুন্নাতে মুআক্কাদা বলেন, সুন্নাতে গায়রে মুআক্কাদা বলেন, নফল নামাজ বলেন, প্রত্যেক নামাজে আমরা দুই রাকাতের মধ্যে বসে আমরা তাশাহুদ পড়ি এবং যখন সালাম যখন ফিরাই তাশাহুদের পরে আমরা দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ পাকের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা উম্মে সালমা বলেন, পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব বললেন, তোমরা যে সালাতের মধ্যে নামাজের মধ্যে ওয়ালা আলি মুহাম্মদ বলো, এই ওয়ালা আলি মুহাম্মদ হলো আমার নবীর কলিজার টুকরা হযরত মুশকিল কুশা মাওলা আলী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা হযরত ইমাম হাসান হুসাইন, যাকে আমার নবী বলেছেন আল হাসান হুসাইন সাইয়্যিদু শাবাব আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন জান্নাতি নওজওয়ানদের সরদার, খাতুনে জান্নাত। আমার আল্লাহর নবী বলেছেন, আয় ফাতিমা সাইয়্যিদা আহলিল জান্নাহ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হে ফাতিমা, তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে
কারণে আল্লাহর জগতের মধ্যে মা হাওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জান্নাতি হবে, সকল জান্নাতীদের সরদারিনী তুমি হবে খাতুনে জান্নাত ফাতিমা। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। উম্মে সালমা বলেন, আমি তখন সেই চাদরটাকে আমি একটু আলোক করলাম, চাদরটাকে আমি একটু উঠালাম, যাতে করে আমি চাদরের ভিতরে প্রবেশ করতে পারি, যাতে করে আমি চাদরের ভিতরে প্রবেশ করতে পারি, নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ নবী তখন মা উম্মে সালমার হাত থেকে চাদরটা সরিয়ে নিয়ে বললেন, হে উম্মে সালমা, তুমি যেখানে আছো তুমি ভালোই আছো। হে উম্মে সালমা, তুমি যে অবস্থায় আছো তুমি কল্যাণের উপরে আছো। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আহলে বাইতের অন্তর্ভুক্ত নই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মে সালমা, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি হলে নবী, আমি নবী কামলিওয়ালার সহধর্মিনী স্ত্রী, তুমি হলে আমার সঙ্গী। জোরে বলুন সুবহানাল্লাহ। মা উম্মে সালমা বলেন, قالت نزلت هذه الآية في بيتي, যখন কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল হয় তখন সেই কোরআনুল কারীম আমার ঘরে নাযিল হয়েছে, আয়াতে কারিমা আমার ঘরে নাযিল হলো। সুবহানাল্লাহ বলুন।